নমস্কার সবাইকে, আমি শান্ত বলছি ফ্রম টিএনএস গ্রুপ। তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। হ্যাঁ, আমিও মোটামুটি ভালো আছি। তো আজ আমরা আলোচনা করব আমাদের রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে শিরাতন্ত্র। ঠিক আছে, তো আগে আমি ধমনীতন্ত্রের উপর একটি ক্লাস করিয়েছিলাম। তোমরা চেষ্টা করবে যে আগে ওই ধমনীতন্ত্রের ক্লাসটা দেখে দেন শিরাতন্ত্রের ক্লাসটা দেখার জন্য, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। শিরাতন্ত্র। তো আমরা ধমনীতন্ত্রের ক্লাসে এটা বুঝিয়েছিলাম যে কিভাবে আমরা মাছটাকে কেটে এখানে শো করাইছি। তো আমি ওটা ওখানে যাব না। তো এই হচ্ছে আমাদের রুই মাছটা, এরকম ধরো। ঠিক আছে, তো এখানে হচ্ছে তার চোখ, এখানে একটা চোখ, এখানে একটা চোখ। ঠিক আছে, এগুলো হচ্ছে তার চোখ। ওকে, আচ্ছা। তো আমরা শিরাতন্ত্র বোঝার জন্য আমাদের বিভিন্ন অর্গান গুলো কোথায় আছে, রুই মাছের কোন অর্গান কোথায় আছে সেটা আমাদের একটু জানতে হবে। তো রুই মাছের এখানে হচ্ছে তার, ধরে নিচ্ছি তার এখানে হচ্ছে তার একটা কিডনি বা বৃক্ক, এখানে হচ্ছে তার আরেকটা বৃক্ক, ওটা হচ্ছে ডান বৃক্ক, এটা হচ্ছে বাম বৃক্ক। তারপর এখানে হচ্ছে তার হার্ট, হার্টটাকে একটু সামনে আঁকি আমরা, এটা হচ্ছে তার হার্ট। তোমরা জানো হার্টের তিনটা অংশ, সাইনাস, ভেনাসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল। ঠিক আছে, যদিও সাইনাস ভেনাসাস হার্টের কোনো অংশ না, মূলত অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলটাই কি হার্টের প্রধান অংশ। পুরো সামনে বাউলাস আর্টেরিওসাস এবং সামনে ভেন্ট্রাল অ্যাওর্টা। তো ওগুলো নিয়ে আমরা আলোচনা করলাম না। এবং এই পাশে থাকে তার লিভার, মাছের লিভারটা এই পাশে থাকে। ওকে, আচ্ছা, বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এবার পেছনের দিকে আসবো। তো পেছন থেকে আমরা জানি আমাদের একটা ধমনী, একটা শিরা আছে। মানে এখন আমরা পেছন থেকে আসবো। ঠিক আছে, তো পেছন দিকে আমরা জানি পেছনের এই জিনিস, এই অঙ্গটার নাম হচ্ছে লেজ। তো লেজে যে ধমনী রক্ত সরবরাহ করছিল তার নাম কি? কডাল, তাই না? তো লেজ থেকে যে রক্তটাকে নিয়ে আসবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে, সেও কডাল হবে। তো লেজে যে শিরাটা ছিল বা লেজ থেকে যে শিরাটা আসবে তার নাম কি? তার নাম হচ্ছে কডাল শিরা। এই হচ্ছে কডাল শিরা। তো কডাল শিরা কোথায় আসলো? লেজ থেকে আসলো। ঠিক আছে, তাহলে কডাল শিরা। তো কডাল শিরাটা আস্তে আস্তে সামনের দিকে আসছে, আসার পরে সে দুইটা ব্রাঞ্চ তৈরি করবে। কয়টা ব্রাঞ্চ? সে দুইটা ব্রাঞ্চ তৈরি করবে। কয়টা ব্রাঞ্চ? দুইটা ব্রাঞ্চ। একটা ব্রাঞ্চ ডাইরেক্ট চলে যাবে তার লিভারে। লিভারে যাওয়ার পর সেটা অনেকগুলো কোষিক জালিকায় ব্রাঞ্চ ভাগ হবে। সেখান থেকে কোষিক জালিকাগুলো আবার নেবে, নেওয়ার পর কি সেখান থেকে তারা হার্টে চলে যাবে। ওকে, এখন খেয়াল করো, এই যে তারা যে কডাল শিরাটা ব্রাঞ্চ হলো, সমস্যা নেই, ব্রাঞ্চ হয়ে কিন্তু সে নরমালি এখান দিয়েই গেছে, তাই না? কিন্তু মূল সমস্যাটা হচ্ছে সে কি করছে, কোন একটা অঙ্গের ভেতর দিয়ে গেছে, তাও আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সে কি করছে, অঙ্গের ভেতরে গিয়ে কোষিক জালিকায় ভাগ হয়েছে। দেখো, কোষিক জালিকায় ভাগ হয়েছে কোথায় গিয়ে? লিভারে গিয়ে। তার মানে এই যে ধমনীটা বা এই শিরাটা কি করছে, লিভারে গিয়ে বিভিন্ন কোষিক জালিকায় ভাগ হয়েছে। তো যারা কোষিক জালিকায় ভাগ হবে তাদেরকে আমরা কি বলবো? পোর্টাল তন্ত্র বলবো বা পোর্টাল শিরা বলবো। কি বলবো? পোর্টাল শিরা বলবো। তার মানে এই শিরাটার নাম কি? পোর্টাল শিরা। কি শিরা? পোর্টাল শিরা। কোথায় গেছে? লিভারে গেছে। লিভার মানে কি? হেপাটিক। তার মানে এই শিরাটার নাম কি হবে? হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা। এখন কি করবে? এই যে এখান থেকে আরেকটা শিরা ফর্ম করে লিভারে হার্টে গেছে না, তাহলে এই শিরাটার নাম কি হবে? এই শিরাটা কি কোনো ব্রাঞ্চ হইছে? হয় নাই, সে কি ডাইরেক্ট লিভারে চলে গেছে। এই জন্য সে কি শুধুমাত্র শিরা। কোন শিরা? যেহেতু লিভার থেকে আসছে এই জন্য এটা শুধুমাত্র হেপাটিক শিরা। তার মানে একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, একটা কি শুধুমাত্র হেপাটিক শিরা। যদি কোনো শিরা ব্রাঞ্চ হয় তাদেরকে আমরা কি বলবো? পোর্টাল বলবো। ঠিক আছে, পোর্টাল শিরা বলবো। বা যদি কোনো শিরা কোন অঙ্গের ভেতরে গিয়ে কয়েকটা কোষিক জালিকায় বিভক্ত হয় তাদেরকে আমরা কি বলবো? পোর্টাল শিরা বলবো। যেহেতু এই শিরাটা কি করছে, লিভারে গিয়ে কি হচ্ছে, অনেকগুলা কোষিক জালিকায় ভাগ হয়েছে, এই জন্য এটা কি পোর্টাল শিরা। যেহেতু লিভারে গেছে এই জন্য হেপাটিক পোর্টাল শিরা। আর লিভার থেকে বেরোচ্ছে বিদায় কি শুধুমাত্র হেপাটিক শিরা। ক্লিয়ার?
এখন এখানে আরেকটা ব্রাঞ্চ আছে না, এই ব্রাঞ্চটা কি করছে, সে আবার দুইটা ভাগে ভাগ হয়েছে। যেহেতু দুই কিডনি, তার মানে দুইটা ভাগে ভাগ হবে। তো দুইটা ভাগে ভাগ হয়ে সে এখন সামনের দিকে যাবে। ঠিক আছে, তো এই যে ধমনীটা, সরি এই যে শিরাটা, এই শিরাটার নাম কি হবে দেখো তো। দেখো এটা কি, এটা হচ্ছে তার প্রধান একটা শিরা না, মানে এই শিরাটা কি হয়েছে, ভাগ হয়েছে কিডনির ভিতর দিয়ে যাচ্ছে। তো এই জন্য এটাকে আমরা কি বলবো, কার্ডিনাল শিরা। কি শিরা? কার্ডিনাল শিরা। কেন কার্ডিনাল? কারণ এটা কার্ডিনাল কথা মানে হচ্ছে প্রধান শিরা। কিরকম কার্ডিনাল শিরা? সেটা হচ্ছে দুইটা কিডনির মধ্যে দিয়ে তো এই শিরাটা যাচ্ছে, ব্রাঞ্চ হয়ে, তাই না? এই জন্য কি কমন, এই জন্য এটাকে আমরা বলবো কমন কার্ডিনাল ভেইন। তো এটাকে আমরা কি বলবো, কমন কার্ডিনাল ভেইন। তার মানে এখানে যে ভেইনটা আছে, ভেইনটার নাম কি, কমন কার্ডিনাল ভেইন। তাহলে আমাদের কর্ডাল শিরাটা দুইটা ভাগে ব্রাঞ্চ হয়েছে, একটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, আরটা কি কমন কার্ডিনাল শিরা বা কমন কার্ডিনাল ভেইন। দেন কমন কার্ডিনাল ভেইনটা আবার দুইটা ভাগে ভাগ হয়েছে। এই দুইটা ভাগে ভাগ হওয়ার ফলে একটা চলে যাবে ডিরেক্ট ডান কিডনির মধ্যে দিয়ে, ডিরেক্ট হার্টে চলে যাবে। কমন কার্ডিনাল ভেইনের একটা ব্রাঞ্চ কি ডান কিডনির মধ্যে দিয়ে ডিরেক্ট হার্টে চলে যাবে। আরেকটা ব্রাঞ্চ কি, আরেকটা ব্রাঞ্চ হচ্ছে তোমার বাম কিডনির মধ্যে দিয়ে কতগুলা কৌশিক জালিকায় ভাগ হবে। দেন সেই কৌশিক জালিকাগুলো আবার মিলিত হবে, সেগুলো নিয়ে কি আবার তারা এখানে মিলিত হবে। ক্লিয়ার? তাহলে দেখো কি ঘটনাগুলো ঘটতেছে একটু খেয়াল করো। কমন কার্ডিনাল ভেইন একটা দুইটা ব্রাঞ্চ করছে। দেখো একটা ব্রাঞ্চ কি সরাসরি চলে গেছে, তাই না? তো সরাসরি যেহেতু এটা কোথায়, হার্টে চলে গেছে, তার মানে কি এটা কার্ডিনাল ভেইন, কারণ প্রধান। ঠিক আছে, আর এটা কেন কমন রাখা হয়েছে, কারণ এটা এই দুইটার কি, এই দুইটা কার্ডিনাল ভেইনের কি এটা কমন ভেইন, এই জন্য কি কমন কার্ডিনাল ভেইন রাখা হয়েছে। যাই হোক, তাহলে এটার নাম কি হলো, কার্ডিনাল ভেইন। কোন জায়গার কার্ডিনাল ভেইন? কিডনির ভেতর গেছে, এই জন্য কি রেনাল। আর এটা কোথায় আছে, পেছনের দিকে আছে, পেছনের দিকে আছে, এবং কি এটা ডান কিডনি, ধরে এটা হচ্ছে ডান কিডনি। ঠিক আছে, তাহলে এটার পুরো নাম কি হবে, রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন। তাহলে দেখো আমরা একটু নামকরণটা আবার দেখি। রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন, এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে শিরাটা, এই শিরাটা কি ডান পাশে, ঠিক আছে, ডান পাশে কোন জায়গায়, পোস্টেরিয়র মানে পেছনে, ডান পাশের পেছনে দিকের ভেইন। কিরকম ভেইন, কার্ডিনাল ভেইন, মানে এটা প্রধান শিরা। ডান পাশের এটা কি প্রধান শিরা, যেটা কিনা ডান কিডনির মধ্যে দিয়ে সরাসরি হার্টে প্রবেশ করছে। তাহলে এটা কি হবে বলতো, এটা কি তাহলে লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন হবে? তোমরা চিন্তা করে দেখো, এটা কিন্তু লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন হওয়ার কথা না। কেন কথা না? কারণ দেখো এটা কি হইছে, এটা কিন্তু কিডনির ভেতরে গিয়ে কতগুলো ব্রাঞ্চ তৈরি করছে, খেয়াল করছো, কৌশিক জালিকা বিভক্ত হইছে। দ্যাটস ওয়াই কি, দ্যাটস ওয়াই এটা কি না, এটা পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন না, বা লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন। এটা কি ভেইন, এটা হচ্ছে পোর্টাল ভেইন। কি পোর্টাল ভেইন, কিডনির ভেতর পৌঁছেছে, তাই জন্য কি এটা রেনাল পোর্টাল ভেইন। রেনাল পোর্টাল ভেইন অর্থাৎ কি কিডনির পোর্টাল শিরা। কেন পোর্টাল শিরা? কারণ এটা কি বিভিন্ন ভাগে ব্রাঞ্চ হয়েছে, তাই না, বা কৌশিক জালিকায় ভাগ হয়েছে, এই জন্য এটা রেনাল পোর্টাল ভেইন। তাহলে এই যে এটা কি রেনাল পোর্টাল ভেইন থেকে তারপর যে ভেইনটা গঠিত হয়েছে, এটা কি বলবো আমরা, এটাকে আমরা বলবো, যেহেতু এটা ছিল কি রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন, এটা কি হচ্ছে লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন। বুঝতে পারছি? তাহলে দেখো আমাদের কিন্তু পেছনের দিকের কাজটা শেষ। ঠিক আছে, এটা হচ্ছে লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন, যেটা সরাসরি হার্টে প্রবেশ করছে। এটা কি এটা হচ্ছে রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন, যেটা সরাসরি হার্টে প্রবেশ করছে। আর এটা কি লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন, যেটাও কি সরাসরি হার্টে প্রবেশ করছে। একটা হচ্ছে ডান দিকের, একটা কি বাম দিকের। ক্লিয়ার? আচ্ছা, এখন হার্টে তিনটা নালী প্রবেশ করে, বুঝতে পারছি? তাহলে ব্রেন থেকে যেগুলো আসে সেগুলো কোথায় গেল? হ্যাঁ, তো ব্রেন থেকে যেগুলো আসে সেগুলোকে আমি একটু দেখাই। এখান থেকে মূলত দুইটা নালী, ব্রেন থেকে মূলত দুইটা নালী আমাদের এই
রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন এবং লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন এসে যুক্ত হয়। কয়টা নালী? দুইটা করে নালী। কয়টা করে নালী? দুইটা করে নালী। কোথায় আসে? আমাদের রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন এবং কি লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন এসে যুক্ত হয়। তো যেটা বড় সেটা কি? সেটাকে আমরা বলবো যে ব্রেন থেকে আসবে। তো ব্রেন থেকে যদি আসে বা মাথার থেকে কি সে রক্তগুলোকে নেবে। তো মাথার থেকে বা ব্রেন থেকে যদি রক্তগুলোকে নেয় তাকে আমরা কি বলবো? এটা কি সামনের দিকের অংশ। দেখো এটা কি ছিল? রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন ছিল না এটা? তাহলে এটা কি হবে? রাইট অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন। কেন অ্যান্টেরিয়র? কারণ অ্যান্টেরিয়র কথার মানে হচ্ছে সামনের দিকে, অর্থাৎ এই ভেইনটা কি করবে? এই ভেইনটা হচ্ছে সামনের অংশ থেকে রক্তটাকে নিয়ে আসবে। তার মানে এটার নাম কি হবে? এটার নাম হবে রাইট অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে সম্মুখ দিকে, রাইট অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন। কার্ডিনাল ভেইন, ঠিক আছে? রাইট অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন। তাহলে এটা কি হবে বলো তো? এটার নাম হবে লেফট অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন। লেফট অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন, ঠিক আছে? তাহলে এটা কি? রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন। এটা হচ্ছে রাইট লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন। এটা হচ্ছে রাইট অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন, যেটা মাথা থেকে রক্তগুলোকে নিয়ে আসছে ডান পাশে। মাথার ডান পাশের অংশের রক্তগুলোকে কি এই ভেইনটা নিয়ে আসছে। আর এটা কি? মাথার বাম অংশের রক্তগুলোকে কি এই ভেইনের মাধ্যমে নিয়ে আসছে। তো এইজন্য এটাকে কি বলছি আমরা? লেফট অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন। ক্লিয়ার? এখন দেখো এই যে নিচের দিকে আরেকটা ভেইন আমরা দেখতে পারতেছি, এটার নাম কি? এটার নাম হচ্ছে জুগুলার শিরা। কি শিরা? জুগুলার শিরা। যেহেতু এটা ডান পাশের রাইট সাইড, ডান পাশে, তার জন্য কি এটা ডান জুগুলার শিরা। কি শিরা? ডান জুগুলার শিরা। আর এটা কি? এটা হচ্ছে বাম জুগুলার শিরা। বাম জুগুলার শিরা, ঠিক আছে? এটা হচ্ছে বাম জুগুলার শিরা। তাহলে দেখো জুগুলার কথা মানে কি? জুগুলার কথা মানে হচ্ছে ঘাড়। রাইট অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন যেটা, সে তো ব্রেন থেকে রক্তটাকে নিয়ে গেছে, তাই না? রুইমাসের যে ব্রেনের পরের যে অংশ, ঘাড়, আমাদের যে ঘাড় আছে এরকম ঘাড় রুইমাসেরও আছে। তো রুইমাসের ঘাড় থেকে, ঘাড়ে যে জিনিসপত্রগুলো আছে বা যে অঙ্গগুলো আছে সেই জায়গা থেকেও কি তাকে রক্তগুলো নিতে হয়। তো ওই ঘাড়টাকে আমরা কি বলি? জুগুলার বলি, ঠিক আছে? ঘাড় মানে কি? জুগুলার। তার মানে জুগুলার শিরার মাধ্যমে কি হবে? ঘাড় থেকে সে রক্তগুলোকে কোথায় নিয়ে যাবে বলতো? রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন, যেটা কি ডান জুগুলার শিরার মাধ্যমে আসবে। ডান জুগুলার শিরাটা কি করবে? ডান জুগুলার শিরা এই রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইনে ঘাড়ের ডান অংশের রক্তগুলোকে নিয়ে আসবে। আর বাম জুগুলার শিরা কি করবে? ঘাড়ের বাম অংশের রক্তগুলোকে নিয়ে আসবে কোথায়? এই লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইনে। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমাদের রুইমাসের শিরাতন্ত্রের গঠন। তাহলে আশা করি তোমরা মোটামুটি হলো বুঝতে পারছো। আমি আরেকটু রিভিউ করে দিতেছি, কারণ এটা তো একটা কঠিন একটা টপিক। তো আমরা ফার্স্টে কি করছিলাম? আমরা রুইমাসের দুইটা কিডনিকে এখানে আঁকছিলাম এবং কি লিভার আঁকছিলাম এবং হার্ট আঁকছিলাম, এই চারটা অর্গান, এবং পেছনের দিকে লেজ। তো প্রথমে পেছনের দিকে যে লেজটা আছে সেই লেজের কোন শিরা রক্ত সরবরাহ করছি, বা লেজ থেকে যে শিরাটা আসবে তার নাম কি? কর্ডাল শিরা। কারণ কর্ডাল কথার মানে কি? লেজ। কর্ডাল শিরাটা সামনের দিকে এসে কি দুইটা ব্রাঞ্চ গঠন করবে। একটা হচ্ছে কি কমন কার্ডিনাল ভেইন, আর একটা কি হেপাটিক পোর্টাল ভেইন। তো হেপাটিক পোর্টাল শিরা, হেপাটিক পোর্টাল শিরা পরবর্তীতে হেপাটিক শিরা গঠনের মাধ্যমে হার্টে চলে যাবে। আর এখানে কমন কার্ডিনাল ভেইনটা দুইটা ভেইন তৈরি করবে বা দুইটা শিরা তৈরি করবে। একটা হচ্ছে রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন, যেটা সরাসরি লিভার, সরাসরি কিডনির ভেতর দিয়ে হার্টে চলে যাবে। আরটা কি? আরটা হচ্ছে রেনাল পোর্টাল ভেইন, যেটা কিনা কিডনির ভেতর দিয়ে কৌশিক জালিকায় ভাগ হবে এবং সেখান থেকে আবার কৌশিক জালিকাগুলো একত্রিত হয়ে সেখান থেকে কি রক্তটা নিয়ে তোমার লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন হিসেবে লিভারে, হার্টে প্রবেশ করবে। এখন খেয়াল করো, এই লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন এবং রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন কি সরাসরি প্রবেশ করবে? না, সামনের থেকে রক্তগুলোকে বিভিন্ন ধমনী, বিভিন্ন শিরার মাধ্যমে নিয়ে এসে এটা কি একসাথে প্রবেশ করবে। যেমন সামনের থেকে দেহের মাথা বা ব্রেন থেকে রক্তগুলোকে, ব্রেনের যে ডান পার্ট, সেই ডান পার্ট থেকে রক্তগুলোকে আনবে কি রাইট অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন, সেটা কি রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইনের সাথে যুক্ত হবে। আবার ব্রেনের বাম অংশের যে রক্তগুলো আছে সেগুলো কি লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইনের মাধ্যমে কোথায়? লেফট
লেফট ব্রেনের সামনের অংশ যে রক্তগুলো আছে, ব্রেনের বাম অংশের যে রক্তগুলো আছে, সে বাম অংশের রক্তগুলোকে কি করবে, লেফট অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেন কি করবে, সে লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেনে নিয়ে যাবে, সেখান থেকে কি হার্টে চলে যাবে। এছাড়াও নয়, ডান জুগুলার শিরা কি ঘাড়ের ডান অংশে এবং বাম জুগুলার শিরা কি ঘাড়ের বাম অংশ থেকে রক্ত নিয়ে যথাক্রমে কি রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেন এবং কি লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেনে যুক্ত হবে কি তারা হার্টে প্রবেশ করবে এবং হার্ট থেকে কি তারা ফুলকায় দেখি পরবর্তীতে আবার তার বিভিন্ন অঙ্গে চলে যাবে। ঠিক আছে, এইভাবেই কি মাসের রক্ত সংবহনতন্ত্রটা রানিং থাকে। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে আমরা এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করতেছি। তো সবাইকে বিদায়, সবাই ভালো থাকবে। ওকে, বাই।